আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আমি মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। টেনে স্কিপ করে কি ভিডিওটা দেখবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে চলে এসেছি, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো আমার এটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো আপনার যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা জানে, আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো ওখানে তখন আমার কমপ্লিট হয়নি, এখন বাড়িটা পুরো সম্পূর্ণ রেডি হয়নি এখনও, তবু আমার কমপ্লিটটা হয়নি, মানে তৈরি হয়ে গেছে বাড়িটা। তো এখানে প্রথমে যে সিমেন্ট ওয়াশ বলে না, সাদা রঙের চুনটা, সেইটা রং দেওয়া হচ্ছে আর কি। তার উপরে আবার রং টানা হবে। তো দেখি কীরকম কতটা হয়। তো আমার বাড়িতে এর জন্য সকালে চা রান্না করলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এখানে কীরকমভাবে তৈরি করেছি তো আপনার সঙ্গে আবার দেখাবো, পরে দেখাবো, যখন বাড়িতে শিফট হবে তখন দেখাবো। তো এখন কিছুটা একটু আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা একটা বেডরুম। এটা আছে 12x12 বেডরুম আছে আমার, একদম বড় নেই একদম ছোট নেই। দুটো জানলা পড়েছে বেডরুমে। এটা আরেকটা বেডরুমে, এটা পড়েছে একটা জানলা। এটা অ্যাটাচ বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে এখানে। প্রথমে সাদা রঙের যে চুন থাকে না, চুন নয় এটা সিমেন্ট ওয়াশ থাকে, সিমেন্ট সাদা রঙের, সেইটা টেনে দিচ্ছে, তার উপরে আবার রং টানা হবে। এটা হলো হলরুম। হলরুমটা অনেক বড় আছে আমার। চলো বন্ধুরা ছাদে চলো, ছাদে দেখাচ্ছি আপনাদেরকে। ছাদে চলে আসলাম। পুরোনো বাড়ি থেকে এই বাড়িটা একদম কাছেই আমার। এখানে মাসিমা, মানে কাজের মাসিমা কাপড় ধুয়ে মিলে দিচ্ছে। আমার ননদের বাচ্চা হয়েছে তো তাই জন্য রাখা হয়েছে। বাচ্চা থাকলে তো ছোটো ছোটো কাপড় তো থাকবে। এখানে আমি একটা কুঁদরি গাছ লাগিয়েছিলাম, তো গাছটা বড় হয়নি, মাটিটা চেঞ্জ করতে হবে। বাড়ির পাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। ছাদ থেকে তোলা এগুলো। সাইডে পুকুর রয়েছে। এবার নিচে নেমে যাচ্ছি। এটা সিঁড়ি নিচে একটা টয়লেট করেছি। এখানে সিঁড়ি নিচে যে টয়লেটটা দিয়েছি, এখানে কমন টয়লেট দিয়েছি। এখন ফিটিং হয়নি। হলটা আমার বড় আছে, তাই এখানে রয়েছে কিচেন। দুটো রুম আছে আমার। হল রুমটা বড় আছে। বাড়ি কেমন তৈরি হয়েছে প্লিজ কমেন্ট করে আপনারা বলবেন। তারপর দুপুরে রান্নাবান্না করে নিলাম। এখানে করেছি আমি মূলো দিয়ে, কচু দিয়ে, তেঁতুল দিয়ে একটা টক করেছি, মাছের ঝোল করেছি, আর একটা রেসিপি আছে আমার শাকের তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট করেছি। এটা ছিল দুপুরের মেনু। তারপর এদিকে বিকালের দিকে একটু শ্যুট করলাম।
তারপর বিকেলের দিকে দেখো কত বানর এসেছে, খালি ছাদের উপরে বসে আছে। সেই ছাদের উপরে ছাদের পাশে বাড়িতে মানে ছোলা বা মটর কি দিয়েছিল বোঝা যায়নি, দূর থেকে মনে হয় ছোলা আর ডাল দিয়েছিল রোদ্রে আর কি। সেই বানরগুলো বসে বসে খাচ্ছে। সবাই বসে বসে আনন্দে খাচ্ছে একদম। তো তারপর ওরা জানতে পেরে যায় প্রত্যেকে জল ছেড়তেছে, তবু ওরা যায়নি। বসে আছে দেখো কিরকম ভাবে। আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে বলে। এরা প্রায় আসে আমাদের এখানে, যখন আসবে একসঙ্গে এখন 20-25টা করে আসে। তারপরে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম বাড়িতে টাইলস লাগানোর জন্য। টাইলস চয়েস করতে পেলাম, মানে কিনতে বেরালাম। এখানে অনেক রকমের টাইলস আছে, ওয়াশ বেসিন আছে। তো এটা আমার ছেলে পছন্দ করেছে, ঢুকেই বললো মা এটা ভালো লাগলো, এটা আমি নেব। টাইলসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এই ড্রয়ার সিস্টেমটা, এটাও ওয়াশ বেসিন, ওটাও ভালো লেগেছিল। ওইটা আমার ছেলে পছন্দ করেছিল। প্রথমে কালোটা পছন্দ করেছে, তারপর সাদাটার দাম ছিল 8,500 মতো। তো অত আমার বাজেটে নেই, তাই ওটা নিলাম না, সেই কালোটাই নিলাম। পরে আপনাদেরকে আবার দেখাবো কোনটা নিয়েছি, কীরকম টালিগুলো নিয়েছি। আজকে দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আজকে দেখালাম না, পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমার ছেলে পছন্দ করেছে, তার পছন্দের সব জিনিসগুলো কেনা হলো। কারণ বর্তমানে মালিক তো সেই। একটা নিয়েছি, এটা আমাকে ভালো লাগলো। এগুলো হলো ফ্লোর টালি, খুব সুন্দর সুন্দর ছিল। তো কোনটা ভালো কোনটা খারাপ আমি তো অত জানি না টাইলসের সম্বন্ধে। আমার ভাগনা গিয়েছিল, সেই পছন্দ করে নিল, সেই বললো যে এগুলো মাল ভালো। আমার ছেলে কীরকম বসে কীরকম করতেছে, তাই জন্য আমি একটা শ্যুট করলাম। এটা ড্রয়ার সিস্টেম আছে, কেন দেখাচ্ছে সেটা আমার ছেলে শ্যুট করেছে। ওগুলো আমি করিনি, লাস্টের দিকে আমার ছেলের কাছে ফোন ছিল, সে আবার শ্যুট করলো। ঠিক মতো শ্যুট করে পারিনি।
হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন। আবার দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে, পরে কোনো ব্লগ ভিডিও নিয়ে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।